বৈশাখের শুরুতেই তীব্র দাবদাহে পড়ছে বাংলা। লাগাতার তাপমাত্রার পারদ চড়ছে। সোমবার 22 এপ্রিল কলকাতার তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরেই থাকবে। আকাশ থাকবে আংশিক মেঘলা। সর্বাধিক এবং সর্বনিম্ন তাপমাত্রা সম্ভবত কাছাকাছি হতে পারে। সর্বোচ্চ 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে তাপমাত্রা, যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রির একটু বেশি থাকবে। আজও কিন্তু তাপপ্রবাহের সম্ভাবনা জারি রয়েছে। এদিন আকাশ থাকবে আংশিক মেঘলা। দুপুরের দিকে বেশ অস্বস্তি বাড়বে গরমে, কারণ আপেক্ষিক আর্দ্রতাও বাড়বে। 40 ডিগ্রির ওপর পারদ থাকায় দিনভর অস্বস্তি আপনাকে ভোগাবে। তীব্র গরমে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছেন আবহবিদরা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্ক বার্তা জারি করা হয়েছে। আজ 6 জেলায় চরম তাপপ্রবাহ। সেই 6 জেলার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম। এই সমস্ত জায়গায় কিন্তু তীব্র তাপপ্রবাহের অ্যালার্ট জারি করা হয়েছে। সোমবার এবং মঙ্গলবার দাবদাহ কিছুটা কমবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়াতে। বুধবার থেকে আবারও বাড়বে তাপপ্রবাহ। বৃহস্পতিবার তীব্র তাপপ্রবাহ বা চরম তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে। এবার কোন কোন জায়গার জন্য সেগুলো জারি করা হয়েছে তার মধ্যে রয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান। সোমবার এবং মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সহ সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে এই বৃষ্টি তাপপ্রবাহে কোনো রকম কোনো প্রভাব ফেলতে পারবে না বলেই জানাচ্ছেন আবহবিদরা। 1980 সালে এপ্রিল মাসে সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় পৌঁছেছিল 41 ডিগ্রির কিছুটা বেশি। 2023 সালের এপ্রিল মাসে 41 ডিগ্রি সেলসিয়াস পারদ ছুঁয়েছিল কলকাতায়। 2016 এবং 2014 সালেও বেশ কয়েকদিন 41 ডিগ্রির গণ্ডি পার করেছিল কলকাতার তাপমাত্রা। তবে এবার একটানা দীর্ঘদিন 40-এর কাছাকাছি তাপমাত্রা কলকাতায়। শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং, এই দুই জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সামান্য বৃষ্টি বাড়তে পারে উত্তরের দিকে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এই সমস্ত জায়গায় কিন্তু সামান্য বৃষ্টি বাড়তে পারে। বুধবার থেকে তাপপ্রবাহের সতর্ক বার্তা জারি রয়েছে মালদহ উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলার কিছু অংশে। বৃষ্টি কমবে এবং একই সঙ্গে গরম ও অস্বস্তিকর তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গেও। সব মিলিয়ে যে বিষয়টা জানা যাচ্ছে যে এই মুহূর্তে কিন্তু গরম আপনার সঙ্গ ছাড়ছে না। তার কারণ হচ্ছে যে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। সেজন্য হাওয়া অফিসের তরফ থেকে বারবার বলা হচ্ছে যে খুব প্রয়োজন না থাকলে বাইরে বেরোবেন না। আর যদি বাইরে বেরোতেই হয় তাহলে সমস্ত রকমের প্রোটেকশন নিয়ে বাইরে বেরোবেন। ছাতা, টুপি, সানগ্লাস এগুলো অবশ্যই সঙ্গে রাখবেন। বেশি করে জল খাবেন এবং চেষ্টা করবেন নাক মুখ ঢেকে রাখতে। কারণ বৈশাখের শুরু থেকেই আমরা দেখছি যে তীব্র দাবদাহে পড়ছে বাংলা। এই মুহূর্তে দাঁড়িয়ে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির কোনো রকম কোনো পূর্বাভাস নেই। লাগাতার তাপমাত্রার পারদ কিন্তু চড়ছে। সোমবার 22 এপ্রিল কলকাতার তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের ওপরেই থাকবে। আকাশ আংশিক মেঘলা, যার জন্য কিন্তু গুমোট অস্বস্তিকর আবহাওয়া আপনার সঙ্গ ছাড়ছে না। সর্বাধিক এবং সর্বনিম্ন তাপমাত্রাও কিন্তু স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি জানানো হচ্ছে শোনাবো আপনাদের। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের যে পরিস্থিতি চলছে, খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন কিছু থাকবে না আগামী এক সপ্তাহে। তাপমাত্রা হয়তো সামান্য একটু পরিবর্তন, হয়তো 1 থেকে 2 ডিগ্রির মতো তাপমাত্রা কমতে পারে। সেটার কারণ হচ্ছে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে কিছুটা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। তো তার ফলে যে অস্বস্তিকর যে ওয়েদার যেটা রয়েছে সেটা কিন্তু কন্টিনিউ করবে। 1-2 ডিগ্রি যদি তাপমাত্রা কমেও সেক্ষেত্রে অস্বস্তিকর পরিস্থিতিটা খুব একটা কিছু ইমপ্রুভমেন্ট হবে না আগামী এক সপ্তাহ। তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে মেনলি পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই সাইডটায়। অন্যান্য জেলাগুলো দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা কন্টিনিউ হচ্ছে 21 তারিখের জন্য। কলকাতা, হাওড়া এই জেলাগুলোয় হয়তো তাপপ্রবাহের সরাসরি যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা স্যাটিসফাই যদি নাও হয়, কিন্তু গরম অস্বস্তিকর ওয়েদার কন্টিনিউ করবে।
21 থেকে 23 তারিখ যেটা বললাম, টেম্পারেচার হয়তো সামান্য একটু কমবে 1 থেকে 2 ডিগ্রি মতো। 24-25 তারিখে আবার তাপমাত্রা যেটুকু কমবে এই কদিনে 2-3 দিনে আবার ওইটুকুই বেড়ে যাবে। ফলে খুব একটা কিছু ইমপ্রুভমেন্টের সম্ভাবনা থাকছে না আগামী 1 সপ্তাহ যদি বলা হয়। উত্তরবঙ্গের জন্য মালদা 2 দিনাজপুর এই জেলাগুলো 21 তারিখে তাপপ্রবাহের সতর্কতা থাকছে। 22-23 তারিখ নাগাদ হয়তো সামান্য একটু তাপমাত্রা আবার কমতে পারে, কিন্তু বড় অস্বস্তিকর ওয়েদার মালদা 2 দিনাজপুরে 22-23ও থাকবে। 24-25 তারিখে আবার বাড়বে দক্ষিণবঙ্গের মধ্যে, মালদা 2 দিনাজপুরে 24-25 তারিখ নাগাদ তাপপ্রবাহের সতর্কতা থাকছে। উত্তরের জেলাগুলোয় 21 তারিখে 2-1 জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে। পরবর্তী কয়েকদিনে মেনলি দার্জিলিং, কালিম্পং এই সাইডটাতেই 2-1 জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী 1 সপ্তাহে বৃষ্টিপাতের খুব একটা কিছু সেরকম সম্ভাবনা নেই, তবে 22 থেকে 23 তারিখের মধ্যে 2-1টা জেলায়, বিশেষ করে হয়তো ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর এই সাইডটায় বা পার্শ্ববর্তী এলাকায় 2-1 জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা থাকে, কিন্তু তার ফলে তাপমাত্রা কমে যাওয়ার মতো খুব একটা কিছু হবে না। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের কথা যদি বলা হয়, গতকাল ছিল সর্বোচ্চ তাপমাত্রা 40.2 ডিগ্রি কাছাকাছি, অর্থাৎ তাপপ্রবাহের কন্ডিশন স্যাটিসফাই হয়েছে। তার আগের দিন আরেকটু বেড়েছিল, সর্বোচ্চ ছিল আমাদের 40.8। যদি আমাদের পূর্ণ রেকর্ড দেখা যায় যে এপ্রিল মাসে এই সময় কীরকম থাকে, স্বাভাবিক এই সময় থাকার কথা মোটামুটি 36 ডিগ্রির কাছাকাছি বছরের এই সময় কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। স্বাভাবিকের থেকে বর্তমানে প্রায় 5 ডিগ্রির মতো বেশি চলছে। হিস্টোরিক রেকর্ড যদি দেখা যায়, আমাদের কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা এপ্রিলে কত গেছে, সেটা 1980 নাগাদ, আমি যদি লাস্ট 50 ইয়ার্সের কথা বলি, 1980 নাগাদ একটা রয়েছে 41.7 কলকাতা পার্শ্ববর্তী অঞ্চল। এছাড়া 2023-এ লাস্ট ইয়ার 41 ডিগ্রির কাছাকাছি একটা রয়েছে। 2016-তেও ছিল 41.3। এইরকম তাপমাত্রা থাকে। স্বাভাবিকের থেকে এটা অনেকটাই বেশি, কখনো কখনো তাপপ্রবাহের সম্ভাবনা তৈরি হয় তখন তাপমাত্রা বেশি থাকে। তবে এখন যে স্পেলটা চলছে এটা লম্বা স্পেলই হতে চলেছে, কারণ যেহেতু বলা হলো আগামী 1 সপ্তাহে খুব একটা ইমপ্রুভমেন্ট হবে না। কলকাতার ক্ষেত্রে হয়তো 22 আজ থেকে 21, 22 বা 23-এর মধ্যে তাপপ্রবাহ, সরাসরি তাপপ্রবাহের কন্ডিশন যেটা থাকে সেটা স্যাটিসফাই না হলেও বড় অস্বস্তিকর ওয়েদার কিন্তু কন্টিনিউ হবে। সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আজকে হয়তো আগামী 3 দিন 39 থেকে 40-এর কাছাকাছি থাকবে। তারপর আবার 24-25-এ আবার একটু হয়তো 1 ডিগ্রি মতো হতে পারবে, 40-41-এর কাছাকাছি। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।